আসসালামু আলাইকুম। আমরা এখন নৌকাতে বসে আছি। চাচা আমাদেরকে নৌকা চালাচ্ছে। আর দেখেন নদীর পানিগুলা, এটা করতো নদী, নদীর পানিগুলা দেখেন কি অবস্থা, কালো কুচকুচে, অর্থাৎ কলকারখানার কেমিক্যাল পড়ে নদীর পানিগুলো একদম অবস্থা খারাপ, মাছ নেই বললে চলে। তো আসলে এখানে এই নদী থেকে অনেকেই জীবন জীবিকা নির্বাহ করতো, কিন্তু কলকারখানার কেমিক্যাল এবং বর্জ্য পদার্থ পানিতে পড়ে মিশার কারণে পানি দূষিত হয়ে এই দেশি মাছগুলো সব এখান থেকে হারিয়ে গেছে। তো এখন আর এই নদীতে দেশি মাছ খুবই পাওয়াই যায় না, মানে পাওয়া যায় না বললেই চলে, অল্প কিছু মাছ আছে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই বিষয়টা একটু মাথায় নেবেন, যাতে কলকারখানার বজ্র পদার্থগুলো এই নদীতে না পড়ে এগুলো যাতে রিফাইন করে আমাদের পানিতে ফেলা হয়, তাহলে এই মাছগুলো নষ্ট হবে না। তো আমাদের একসময় বলা হতো মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা তো এখন আর মাছে ভাতে বাঙালি নয়। তো কৃষিমন্ত্রী সংসদে ভাষণ দিয়েছে যে আমরা মাছের অভয়ারণ্য গড়ে তুলব। আচ্ছা, যদি মাছের অভয়ারণ্য গড়ে তুলতে চান, তাহলে এই নদীর পানিগুলোকে আপনার এই কলকারখানার বজ্র পদার্থ থেকে মুক্ত রাখতে হবে। তাহলে অভয়ারণ্য করলে মাছগুলো বেঁচে থাকবে, এখানে সেখানে ডিম দেবে এবং মাছের বংশ বৃদ্ধি হবে, নতুবা বংশ বৃদ্ধি সম্ভব না যতই আমরা অভয়ারণ্য করি না কেন। তো সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি মোহাম্মদ আবু সাঈদ।